अभिषेक बंदोपाध्याय, आपका डर हमको अच्छा लगा। অভিজিৎ দাস বলছে তুমি যে ভয় পেয়েছো তার জন্য অভিজিৎ দাস ববি খুব আনন্দিত, কারণ তুমি নিজেকে সেকেন্ড ইন কমান্ড যুবরাজ ডায়মন্ড মডেল করার পরেও তোমাকে ভোট চুরি করে জিততে হচ্ছে, লুট করে জিততে হচ্ছে, সন্ত্রাস করে জিততে হচ্ছে। এ কেন? এ কোন রাজার কাজ? প্রার্থী তার কেন্দ্রে ঘুরতে যাবে না, তুমি কিছু নিজের দলীয় কর্মী সমর্থককে ফিট করে দিলে, দিঘির পাড়ে আটকে দিলে অভিজিৎ দাস ববিকে। এই নির্লজ্জ পুলিশ দুরকম নীতি প্রয়োগ করলো। পুলিশ মন্ত্রীর লজ্জা থাকা উচিত। সন্দেশখালিতে অত্যাচারিত মায়েদেরকে কাঁদানে গ্যাস দিয়ে লাঠিচার্জ করে সরাতে পারে, আর ডায়মন্ড হারবারের নপুংসক পুলিশ সে পারে না ওই হঠাৎ উঠে আসা আন্দোলনকারীদের হঠাৎ ফলতায়। পারত কি পারত না, এটা আমাদের কাছে প্রশ্ন, সাধারণ মানুষের কাছে প্রশ্ন। দুরকম নীতি কেন হবে? ভোটের দিন মানুষ যাতায়াত করবে, রাস্তাঘাট ফাঁকা রাখতে হবে। তোমরা ক্যান্ডিডেটের নামে সাধারণ মানুষকেও হেনস্থা করেছো, সাধারণ ভোটারদেরও হেনস্থা করেছো। ডায়মন্ড মডেল, তোমরা এখনো পর্যন্ত পোলিং এজেন্টকে মেরে বের করে দিলে, কত কর্মীদের মাথা ফাটালে। সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করা আছে, দেখবেন। বেতাল বাহিনী বিষ্ণুপুর বিজেপির বুথ ক্যাম্প বাইক বাহিনী নিয়ে ভাঙতে শুরু করছো। এত উদ্ধত্ত। যদি কাজ করে থাকি, মানুষের কাছে যদি সম্মানের জায়গায় থাকি, তাহলে মানুষ ভোট দেবে। কেন এত ভয়? হেরে যাওয়ার ভয় কিসের? কাজ করলে মানুষ এমনি ভোট দেবে। এটা খুব দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় যে গতকাল শুধু ববি দাস একা নয়, আরও অন্য প্রার্থীদের এইভাবে আটকানো হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। তো আমরা মনে করি এটা খুব দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। নির্বাচন কমিশনার থেকে শুরু করে রাজ্য পুলিশ মন্ত্রী এবং যেহেতু সেন্ট্রাল ফোর্স পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত, তাদেরকেও বসিয়ে রাখা হলো, অথচ সন্দেশখালিতে তাদের অর্ডার দিয়ে হটানো হলো। এদিন বেশি দিন চলতে পারে না। আজকে সরকার বিজেপির হচ্ছে, মানুষ তার যোগ্য জবাব অবশ্যই ইভিএমে দিয়েছে, তার প্রতিফলন কিন্তু হবে। আপনার ওই 5 লাখ ভোটে জেতা, 4 লাখ ভোটে জেতার স্বপ্ন কিন্তু ভঙ্গ হবে, এবং হয়তো দেখুন মিরাকেলও হতে পারে।